আর বন্ধুরা, তোমাদের সকলকে আবার স্বাগত জানাই লার্ন ডেটা উইথ দেব ইউটিউব চ্যানেলে। আশা করি তোমরা সকলে ভালো আছো। গত ভিডিওতে আমরা গত দুটি ভিডিওতে আমরা পাওয়ার কোয়ারিতে কি করে এন্টার করতে হয় এবং পাওয়ার কোয়ারির কি গুরুত্ব সেই সম্পর্কে জেনেছি। তোমরা কেউ যদি গত ভিডিওগুলো না দেখে থাকো তাহলে ওপরের আই বাটনে আমি ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখতে পারো। আজকে আমরা একটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ জয়েন্টস। মানে দুটো টেবিল যখন আমরা জয়েন করি, এটা বিভিন্ন ধরনের জয়েন করা যায়। এটা আমরা এখন পাওয়ার কোয়ারিতে কাজে লাগাবো বলে আমরা কনসেপ্টটা শিখে রাখছি, কিন্তু এই কনসেপ্টটা আমাদের প্রতিটা জায়গায় কাজে লাগবে। আমরা যখন এরপরে মাই এসকিউএল শিখবো, সেখানেও আমাদের সেম কনসেপ্ট কাজে লাগবে। তাই জন্য তোমাদেরকে বলবো খুব ভালোভাবে জিনিসটা বুঝে নিতে। তাহলে শুরু করা যাক। দেখো, প্রধানত আমাদের যে জয়েন হয়, যদি আমরা টোটাল জয়েন ধরি, তাহলে আমাদের টোটাল জয়েনকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ইনার জয়েন আর একটা হচ্ছে আউটার জয়েন। এবার ইনার জয়েন এক প্রকারই হয়। আউটার জয়েন মোটামুটি তিনটে ভালো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে গিয়ে লেফট জয়েন, একটা হচ্ছে রাইট জয়েন, আর একটা হচ্ছে ফুল জয়েন। তোমাদের ভয় পাওয়ার দরকার নেই, আমি পুরো জিনিসগুলোই ডিটেলসে আলোচনা করব। তাহলে দেখো, তোমাদের সামনে যে এই যে ডায়াগ্রামটা আছে, এটাকে ভেন ডায়াগ্রাম বলে, আমরা আগেই আলোচনা করেছি। তাহলে এই যে দেখো, এটা যদি আমরা গ্রুপ এ ধরি আর এটাকে যদি গ্রুপ বি ধরি, এখানে দেখো বলেছে আমার কাছে 5জন স্টুডেন্টের নাম আছে। যারা হচ্ছে গ্রুপ এ তে আছে তারা হচ্ছে গিয়ে ম্যাথামেটিক্সে ভালো, আর আমার কাছে বি গ্রুপের কিছু স্টুডেন্টের নাম আছে যারা হচ্ছে ইংলিশে ভালো। এবার আমরা যদি বলি যে এদের ইনার জয়েন করব মানে হচ্ছে গিয়ে, দেখো এই যে ডায়াগ্রামটা দেখছো, এটা হচ্ছে গিয়ে এ, পুরো এই ডায়াগ্রামটা হচ্ছে আমার এ। তাহলে এই ডায়াগ্রামের মধ্যে কারা পড়ছে না, এরা সকলে পুরো এই ডায়াগ্রামটার মধ্যে পড়ছে। আর পাশের ডায়াগ্রামটা, এটা হচ্ছে কি আমার এ। এই ডায়াগ্রামটার মধ্যে আমরা কারা পড়ছে না, এরা সকলে পড়ছে। তাহলে এই যে মাঝখানে যে কমন পার্টটা, সেটার মধ্যে কারা পড়ছে, তাহলে আমরা দেখে নেই। এখানে সুমন আছে, এখানে কি সুমন আছে? নেই। দেখো, এখানে রজত আছে, এখানেও রজত আছে। আবার এখানে শুভ আছে, এখানেও শুভ আছে। তাহলে এই কমন পার্টের মধ্যে এখানে আমার পড়বে রজত, আর এখানে আমার পড়বে শুভ। তাহলে এরা দুজন এই কমন পার্টটাতে আছে। যদি আমি একবার ক্লিন করে নিয়ে পুরো ব্যাপারটা বোঝাই, তাহলে তোমাদের বুঝতে আর একটু সুবিধে হবে। তাহলে এই পার্টটার মধ্যে কারা আছে না, এই পার্টটার মধ্যে আছে, আমার রজত, আর আছে শুভ। আর বাদবাকি এই পার্টে কারা আছে, এতে আর কে কে থেকে গেল, রজত হয়ে গেছে, শুভ হয়ে গেছে। তাহলে এখানে আর থেকে গেল সুমন, অরিন্দম, আর হচ্ছে তিথি। এখানে এরা তিনজন থেকে গেছে। আর এই পার্টে কে কে থেকে গেছে, রজত হয়ে গেছে, এক সেকেন্ড, রজত হয়ে গেছে, শুভ হয়ে গেছে। তাহলে এই পার্টে থেকে গেছে আমার হচ্ছে গিয়ে সৌম্য, তারপরে হচ্ছে রিমা, তারপরে হচ্ছে প্রিয়া। তাহলে এইটা হচ্ছে কি আমাদের ভেন ডায়াগ্রামটা দিয়ে এইভাবে আমরা রিপ্রেজেন্ট করছি। এবার ইনার জয়েন মানে কি, দেখো যেই পার্টটা আমার কালার করা আছে সেই পার্টটাই শুধু আমরা নেব। এটাকে বলা হয় ইনার জয়েন, মানে ভেতরের পার্টটা। তাহলে এখানে আমার ইনার জয়েন করতে আমরা পেয়েছি রজত আর শুভ। মানে বুঝতে পারলে, এই পার্টটা যখন নিচ্ছি তার মানে আমার রজত আর শুভ এসছে। তাহলে জয়েনের এই ইনার জয়েন পার্টটা আমাদের হয়ে গেল। এবার আমরা আউটার জয়েন সম্পর্কে আলোচনা করব। তাতে আমার লেফট জয়েন, রাইট জয়েন, ফুল জয়েন আসবে। দেখো নেক্সটটাই চলে যাই। দেখো বলছে লেফট আউটার জয়েন মানে কি, আমার এই কমন পার্টটা তো আমরা নেবই, তার সঙ্গে এই পার্টটায় আর যারা আছে তারা নিয়ে নেব, তাদেরকে নিয়ে নেব। তাহলে দেখে নেই এই পার্টে কারা ছিল। এই পার্টে ছিল সুমন, অরিন্দম, তিথি, আর এখানে রজত, শুভ। তাহলে এখানে আমার সুমন, অরিন্দম,
আর এখানে ছিল তিথি, আর এখানে ছিল শুভ আর রজত। তাহলে দেখি বা লেফট আউটার জয়েন আমার এখানে কি এসছে, সুমন, অরিন্দম, তিথি। দেখো সুমন, অরিন্দম, তিথি এখানে চলে এসছে। এবার বাদ বাকি কমন, এও কমন, রজতও কমন, আর হচ্ছে শুভ কমন। তাহলে শুভ কমন, তাহলে এটা হচ্ছে কমন পার্ট। তারপরে এখানে চলে এসছে কমন পার্টের এরা দুজন এখানে চলে এসছে। তাহলে এটাকে আমরা বলবো লেফট আউটার জয়েন, মানে আমরা লেফট সাইডের পার্টটাকে পুরোটা রাখছি, এটা হচ্ছে লেফট আউটার জয়েন। একটা আউটার জয়েন হয়ে গেল, পরের আউটার জয়েন বলছে রাইট আউটার জয়েন, মানে ঠিক এর অপোজিট। কমন পার্টটা রাখবো, তার সঙ্গে এই সাইডে যারা যারা ছিল তাদেরকে রাখবো। তাহলে আমাদের রজত আর শুভ তো আমরা কমন আমরা বুঝেই গেছি, ওই পার্টটা নিয়ে আমি আর বলছি না। তাহলে বাকি এখানে রজত আর শুভকে বাদ দিলে কে কে থেকে যায়, না এখানে থেকে যায় সৌম্য, তারপরে থেকে যায় রিমা, তারপরে থেকে যায় প্রিয়া। তাহলে এখানে দেখো সৌম্য, রিমা, প্রিয়া, এটাকে তাহলে আমরা বলছি রাইট আউটার জয়েন। নিশ্চয়ই বুঝতে পেরেছো। তারপরে তারপরে আসে হচ্ছে ফুল আউটার জয়েন, মানে এখানে আমরা কাউকে কোনো পার্টকে বাদ দেবো না, কমনকে তো রাখবোই, তার সঙ্গে আমার এই পার্টটাও থাকবে, এই পার্টটাও থাকবে, মানে আমার পুরোটাকে রাখবো। কিন্তু কমন পার্টটা আমরা দুবার লিখবো না, কমন পার্টটা একবারই লিখবো। তাহলে ফার্স্ট হচ্ছে এখানে আমি রজত আর শুভ তো কমন, আমার দুপাশ থেকে রজত আর শুভকে আমি পরে লিখছি। তার আগে সুমন, অরিন্দম, তিথি। দেখো এখানে এসছে সুমন, অরিন্দম, তিথি। এইখানে তোমার সুমন, অরিন্দম আর এখানে ছিল তিথি, তাহলে তিনজন এসে গেছে। তারপরে এখানে কি ছিল, সৌম্য, রিমা, প্রিয়া। এখানে ছিল সৌম্য, রিমা, প্রিয়া। তাহলে দেখি এখানে এখানে সৌম্য, রিমা, প্রিয়া। তারপর আমার তো রজত আর শুভ তো আমার কমন, রজত আর শুভ। তাহলে এটা হচ্ছে ফুল আউটার জয়েন। ফুল মানে কি, আমি এই পার্টটাও নেব, এই পার্টটাও নেব, কমন পার্টটাও রাখবো, এটাকে হচ্ছে ফুল আউটার জয়েন বলে। আরো দুটো স্পেশাল টাইপের জয়েন আমরা দেখতে পাই, যেটার খুব একটা ব্যবহার নেই, কিন্তু আমরা যখন পাওয়ার কোয়ারিতে যাব সেখানে আমরা দেখতে পাবো, এর উল্লেখ আছে। সেটাকে বলা হয় লেফট অ্যান্টি জয়েন। লেফট অ্যান্টি জয়েন মানে কি বলতো, আমি লেফট পার্টটা নেব কিন্তু কমন পার্টটাও নেব না আর রাইট পার্টটাও নেব না। তাহলে এখানে আমার কে কে ছিল, সুমন ছিল, অরিন্দম ছিল আর তিথি ছিল। আমার কমন পার্টে কে কে ছিল, রজত আর শুভ ছিল। তাহলে এখানে কি কমন পার্টকেও নিচ্ছে না, তাহলে আমি রজত আর শুভকেও নেব না। তাহলে সুমন, অরিন্দম, তিথি। দেখি সুমন, অরিন্দম, তিথি। তাহলে এই পার্টটাকে শুধু আমাদের বলা হয় লেফট অ্যান্টি জয়েন। অ্যান্টি বলা হচ্ছে মানে কি বলতো, ওই কমন পার্টটাকে নিচ্ছি না, তাই জন্য বলছি লেফট অ্যান্টি জয়েন। আর একটা লাস্ট টাইপ হচ্ছে কি এর অপোজিট, রাইট অ্যান্টি জয়েন। অ্যান্টি মানে সেই একই কথা, কমন পার্টটা আমরা নেব না। তাহলে এখান থেকে কমন কে কে ছিল, রজত আর শুভ, এর দুজনকে কেটে দেই, তাহলে বাদ বাকি পড়ে থাকে সৌম্য, রিমা, প্রিয়া। দেখো সৌম্য, রিমা, প্রিয়া। তাহলে এইটাকে বলা হচ্ছে আমার রাইট আউটার জয়েন। তাহলে এই গেল আমাদের মোটামুটি জয়েনের পার্টটা। জয়েনের কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট, তাই জন্য তোমাদেরকে আমি খুব ভালোভাবে এটা বুঝিয়ে দিলাম। জয়েনের কনসেপ্টটা যদি তোমাদের ক্লিয়ার থাকে, তাহলে এরপরে মাই এসকিউএল এ গিয়ে এটা খুব কাজে আসবে। আর কালকে আমরা যখন পরের ভিডিওতে আলোচনা করব যে আমাদের কি করে দুটো টেবিল জয়েন করতে হয়, সেখানেও এই কনসেপ্টটা আমার পাওয়ার কোয়ারিতেও আসবে। তাহলে ভালো থেকো সকলে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। পাওয়ার কোয়ারিতে কি করে দুটো টেবিল জয়েন করা যায় সেটা আমরা পরের ভিডিওতে দেখব।